বন্ধুরা, একটা কেস আমি দেখাচ্ছি। একটা জিনিস যে দেখাতে চাইছি এখানে, যে হোয়াট ইজ হোমিওপ্যাথি। এবং আমরা যে অনেক সময় বলি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, তার যে বাস্তব প্রমাণ, হ্যাঁ, সেটাই আমি দেখাতে চাইছি। এর পেন ইন বোথ লেগ, 6 মাস ধরে প্রচণ্ড ব্যথা। ব্যথাটা কোন সময় বেশি হতো? ব্যথার কোনো টাইম ছিল? কোন সময় ওরকম কোনো টাইম নেই, কিন্তু প্রচণ্ড ব্যথা হতো। ও প্রথম দিন যেদিন আসে সেদিন আমাকে উঠিয়ে বসিয়ে, অনেক সময় ডিএমডি হলে এরকম ব্যথা হয়, নিজে থেকে উঠতে পারতো না। সো ওখানে কিরেটিন ফসফোকাইনেজ বেড়ে যায়। তো কোনো রিপোর্ট স্বাভাবিক করা হয়নি, আমি করাবো পরে। এখন যেটা দেখাতে চাইছি যে ওর সিমটোমাটোলজি, বেদিং অ্যাভারশন, মিজলস পক্স হয়েছিল একবার, টাইফয়েড হয়েছিল, হট পেশেন্ট, মিষ্টি খুব পছন্দ করে এবং মাছ পছন্দ করে, ইরিটেবল, উইপিং, এই হচ্ছে সিমটোমাটোলজি, আর কিছু নেই। এর মধ্যেই আমাকে প্রেসক্রিপশন করতে হবে। আমি যা পেয়েছি 3টে 4টে 5টা সিমটম, এটাই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট এবং একমাত্র সিঙ্গেল ওষুধ, তাছাড়া উপায় নেই। আমি ওকে প্রথমেই 17/2 ফেব্রুয়ারি মাসে ব্রিমস্টোন 1-2 দিয়েছিলাম। পরে ওর বাবা আমাকে ফোন করে জানিয়েছিল একবার যে ব্যথাটা বেড়েছে, তাই না, মধ্যখানে। কিন্তু এখন ব্যথা অনেকটাই কমে গেছে। এখন ও খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, দৌড়ে বেড়ায়। আমি ওকে বসিয়ে এবং উঠিয়ে দেখলাম অনেকটা ব্যথা কমেছে। নেক্সট পোটেন্সি 3 আর 4। এবং দিস ইজ দ্য এফিকেসি অফ দ্য হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। ইট ইজ হোমিওপ্যাথি। এখানে পলিফার্মাসি এবং হচপচ করলে ও রোগ সারবে না। এই হচ্ছে ছেলে, বাচ্চা, পায়ে ব্যথা ছিল, বসতে পারতো না। বসো দেখি, বসো, কিছু ধরবে না, এমনি বসো, উঠো। এখনও উঠতে পারছে। আগে যেহেতু আমি ভিডিও করে নিই, আগের বার উঠতে পারতো না, নিজে থেকে বসতে পারতো না, এখন নিজে থেকে উঠতে পারে এবং বসতে পারে। সো যদিও হয়ে থাকে তো কমে যাবে অনেক সময়। এবং কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে আমাদের ওষুধ অল ওভার দ্য বডি, কনস্টিটিউশনাল বডির উপরে কাজ করে, তার হাত, তার পা, তার মাথা, তার চোখ, সব কিছুর উপরে। সো একমাত্র উপায় এবং শুধুমাত্র উপায় কনস্টিটিউশন ট্রিটমেন্ট। এরকম ব্যথা হলে আমরা চট করে রাস্টাস দিই, ব্রাইনিয়া দিই, ব্যথা মানে ব্যথার ওষুধ শুরু করে দেই। কিন্তু এটা আরেকটা জিনিস দেখাচ্ছি যে ব্রিমস্টোন দিয়েই ওর ব্যথা এখন ইমপ্রুভ, ও অনেকটা ভালো আছে। হ্যাঁ, অনেক ভালো। আগে যেরকম ব্যথা করতো খুব, এখন সেরকম ব্যথা নেই, অনেকটাই ভালো আছে। তাই তো, সেটাই তো বললে, এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। তো দিস ইজ ফর হোমিওপ্যাথি, এফিকেসি অফ হোমিওপ্যাথি এবং ইমপ্রুভমেন্ট, কনস্টিটিউশন ট্রিটমেন্টে ইমপ্রুভমেন্ট। মাত্র আমি একবারই ওষুধ দিয়েছিলাম 17/2, এবং আজকে 14/3 আমি নেক্সট ওষুধ দিচ্ছি, নেক্সট হায়ার পোটেন্সি 3 এবং 4। এবং নেক্সট আমি কেমন থাকছে আবার দেখাবো ফলো আপ কেসে। ওকে। আর এটা একটা বাচ্চা মেয়ে, ও দাদার কথা শোনে না। শুনবে কথা? শুনবে তো? সবার সামনে বলছো কিন্তু, শুনবে?